বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 30 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বলা হয়েছে সংখ্যা প্যাটার্ন। আচ্ছা, আজকে আমরা সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেখো একটু নিচে কি বলা হয়েছে, বলা হয়েছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। আচ্ছা, আমাদের বলা হয়েছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। আমরা 1 নম্বরে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ে রয়েছে কি 2, 4, 6, 8, তারপরে কিন্তু 3টি খালি ঘর তোমাদের বইয়ে রয়েছে, তাই না? আমি কিন্তু দেখো আগে থেকে এখানে এই 3টে জায়গার সংখ্যা লিখেছি। এখন এই 3টি ঘরে আমরা কোন কোন সংখ্যা বসাবো সেটা আমরা কিভাবে করে বের করতে পারি, এটি কিন্তু খুবই সহজ। আচ্ছা দেখো, আমরা প্রথমে লক্ষ্য করব যে একদম শুরুতে কত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে রয়েছে কত, 2, তাই না? এরপরে 2-এর পরে যখন এই সংখ্যার কাছে আমরা আসলাম, এইখানে এসে হয়ে গেল কত, 2-এর পরে কিন্তু হয়ে গেল 4। আচ্ছা, তাহলে 2 থেকে যখন 4 হলো তখন কি বড় হয়েছে না ছোট হয়েছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি বড় হয়েছে। আচ্ছা, আমরা জানি যে যখন বড় হয় তখন কি হয়, যোগ না বিয়োগ? যোগ হয়, তাই না? তার মানে কিন্তু আমরা যত ডান পাশে যাব তত কিন্তু যোগ হবে। হ্যাঁ, এখন কয় সংখ্যা যোগ হবে দেখো সেটিকে আমরা কিভাবে বের করব। আমরা দেখতে পাচ্ছি 2-এর পর থেকে 2-এর পরে যেহেতু 4 হয়েছে, তার মানে 2-এর পর থেকে 4 কয় সংখ্যা বড় আমরা কিভাবে বের করব। 2-এর পর থেকে আমরা 4 পর্যন্ত গণনা করব। ঠিক আছে, দেখো 2, 3, 4, তাহলে 4 পর্যন্ত গণনা করলে আমরা এখানে মাঝখানে কয়টি সংখ্যা পাচ্ছি, 1টি 2টি সংখ্যা যেহেতু পাচ্ছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এই 2 থেকে 4 হচ্ছে কি 2 সংখ্যা বড়। ঠিক আছে, আবার এরপরে 4-এর পর থেকে যদি আমরা এই 6 পর্যন্ত গণনা করি, পাশে কিন্তু 6 রয়েছে, আমরা দেখব যে 4-এর থেকে 6 কয় সংখ্যা বড়। হ্যাঁ, দেখো 4, 5, 6 কয় সংখ্যা, 2 সংখ্যা পাচ্ছি কিন্তু। তার মানে আমরা যত ডান পাশে যাব ততই কিন্তু 2 সংখ্যা করে বাড়তে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আবার দেখো 6-এর পরে যদি আমরা এবারে 2 গণনা করি, তাহলে দেখো এই 8 হয় কি না, 6, 7, 8, দেখো 8 কি হয়েছে? হ্যাঁ, এই 8 কিন্তু হয়েছে। আবার 8-এর পরে আবারও 2 পর্যন্ত গণনা করি, 8, 9, 10, তাহলে দেখো এই জায়গাতে আমরা কত লিখব, আমরা এই যে খালি ঘরটি রয়েছে তোমাদের বইয়ে, তোমরা কিন্তু এখানে লিখে দিবে 10। ঠিক আছে, আমি আগেই লিখেছি 10। এবার 10-এর পরে আবারও 2 সংখ্যা গণনা করে যা হবে সেটিকে আমরা এই জায়গাতে লিখে দেব। দেখো 10, 11, 12 কত হয়, 12, যার কারণে এই জায়গাতে আমরা লিখে দিলাম 12। আবার 12-র পরে আমরা 2 সংখ্যা গণনা করব, তাই না? দেখো 12, 13, 14 কত, 14 হয়, আমরা এখানে লিখে দিলাম 14। ঠিক আছে, এইভাবে করে কিন্তু দেখো আমরা এই প্যাটার্নটিকে খুবই সহজেই সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু একটি ছেলে শিশুকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে, সে বলেছে এখানে সংখ্যা শুরু 2 দিয়ে, কত দিয়ে শুরু হয়েছে, এই যে 2 দিয়ে শুরু, এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কত কত করে বেড়েছে, 2 করে কিন্তু বাড়ছে, তাই না? যার কারণে এই ছেলে শিশুটি সেই কথাটিই বলেছে। এবার এই যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে, সে বলেছে এখানে পরপর 2টি সংখ্যার পার্থক্য সবসময়ই 2। আচ্ছা, কি বলেছে, এখানে পরপর 2টি সংখ্যার পার্থক্য, অর্থাৎ এই সংখ্যা এবং এই সংখ্যা, এই 2টি সংখ্যার পার্থক্য হচ্ছে কত, 2। আবার এই সংখ্যা এবং এই সংখ্যা, এই 2টি সংখ্যার পার্থক্য 2, তাই না? তাহলে অর্থাৎ যত ডান পাশে আমরা যাচ্ছি ততই কিন্তু 2 করে ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। সেই কথাটি কিন্তু এই মেয়ে শিশুটিও বলেছে, তাই না? এবারে দেখো কি বলেছে, 2, এই যে প্রথমে যেহেতু 2 আমরা দেখতে পাচ্ছি, এরপর আমরা কি এখানে লক্ষ্য করেছি, আমরা লক্ষ্য করেছি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 করে বেড়েছে। তাহলে এই 2-এর সঙ্গে 2 বেড়ে হয়েছে কত, 4 হয়েছে, 4-এর সঙ্গে আবারও 2 বেড়ে হয়েছে 6, 6-এর সঙ্গে আবারও 2 বেড়ে হয়েছে 8, 8-এর সঙ্গে আবারও 2 বেড়ে হয়েছে 10, 10-এর সঙ্গে আবারও 2 বেড়ে হয়েছে 12, 12-এর সঙ্গে আরও 2 বেড়ে হয়েছে 14, তাই না? এইভাবে করে কিন্তু দেখো আমরা এই যে আগেও সমাধান করেছি, তাই না? আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি, এখানে কিন্তু বলা হয়েছে এখানে সংখ্যার প্যাটার্ন হলো 2, 4, 6, 8, 10, 12, 14, অর্থাৎ 2 করে কিন্তু বাড়তে গিয়েছে। 14 সঙ্গে আরও 2 বাড়লে হবে 16, 16 সঙ্গে আরও 2 বাড়লে হবে 18, 18 সঙ্গে আরও 2 বাড়লে হবে 20, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু এই প্যাটার্নটি আমরা তৈরি করব।
ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি 15, 20, 25। তারপরে তোমাদের বইয়ে কিন্তু এখানে 1টি, 2টি, 3টি খালি ঘর রয়েছে, তাই না? তাহলে এই খালি ঘরগুলো আমরা কোন কোন সংখ্যা বসিয়ে পূরণ করব সেটি আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা শুরুতে কি করব, শুরুতে লক্ষ্য করব এই প্রথম সংখ্যাটি কত। প্রথমে কিন্তু রয়েছে 15, তাই না? 15-র পরে এইখানে এসে হয়ে গেল 20। যখন 20 হয়ে গেল তখন কি 15 চাইতে বাড়লো না কমলো? এখানে যখন 20 হয়ে গেল তখন কিন্তু বাড়লো 15 চাইতে, তাই না? যেহেতু বেড়েছে, এবার আমরা দেখব যে কয় সংখ্যা বেড়েছে। 15-র পরে কয় সংখ্যা বেড়ে 20 হয়েছে, আমরা কিভাবে বের করব? 15-র পর থেকে আমরা 20 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, দেখো 15, 16, 17, 18, 19, 20। তাহলে 20 পর্যন্ত গণনা করলে এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5। কয়টি? 5টি সংখ্যা কিন্তু আমরা এখানে পাচ্ছি। তার মানে কিন্তু এই 15 থেকে 20 কয় সংখ্যা বড়? 5 সংখ্যা বড়। অর্থাৎ 15-র পরে 5 পর্যন্ত গণনা করলে আমরা পাই হচ্ছে 20, তাই না? আবার 20-এর পরে যদি আমরা আরও 5 পর্যন্ত গণনা করি তাহলে আমরা দেখি তো এই 25 হয় কি না। হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে আমাদের নিয়ম হচ্ছে কি 5 5 করে বাড়বে। তাহলে 20-এর পরে গণনা করো 5 পর্যন্ত, 20, 21, 22, 23, 24, 25। এই দেখো, এই যে কিন্তু সেই 25 আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা কি বুঝতে পারি, যত ডান পাশে যাব ততই কিন্তু 5 5 করে বাড়তে বাড়তে যাবে, তাই না? তাহলে এবারে 25-এর পরে আবারও আমরা 5 পর্যন্ত গণনা করব। দেখো 25, 26, 27, 28, 29, 30। তাহলে কত হয়ে গেল? 30। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা লিখে দেবো 30। এই যে আমি কিন্তু আগেই লিখেছি 30। তাহলে এবারে 30-এর পরে আবারও 5 গণনা করব। 30, 31, 32, 33, 34, 35। কত হয়? 35। তাহলে এইখানে আমরা লিখে দেবো 35। তোমরা কিন্তু এই ঘরে লিখে দেবে 35। এরপরে 35-এর সঙ্গে আরও 5কে গণনা করো। 35, 36, 37, 38, 39, 40। কত হয়ে গেল? 40। তাহলে এই যে শেষে কিন্তু আমরা লিখে দিলাম 40। তাহলে দেখো, এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজে প্রত্যেকটি ঘর পূরণ করে ফেললাম, তাই না? আচ্ছা, তাহলে যদি আমরা এবারে একটু নিচে লক্ষ্য করি, এখানে সেই ছেলে শিশুটি আবারও কি বলেছে, এখানে সংখ্যা শুরু 15 দিয়ে। কত দিয়ে শুরু? 15 দিয়ে কিন্তু শুরু, এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। প্রতি ক্ষেত্রে কত করে বেড়েছে? 5 5 করে কিন্তু বেড়েছে, তাই না? এবং এই মেয়ে শিশুটি কি বলেছে, এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময়ই 5। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সবসময়ই 5। অর্থাৎ এই সংখ্যা থেকে এই সংখ্যা 5 বেশি, আবার এই সংখ্যা থেকে এই সংখ্যাটি আরও 5 বেশি, তাই না? অর্থাৎ 5 5 করে কিন্তু বাড়তে বাড়তে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি 15 দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাহলে এই যে কিন্তু সেই 15 সঙ্গে 5 বেড়ে গিয়ে হলো 20, 20-এর সঙ্গে আরও 5 বেড়ে গিয়ে হলো 25, 25-এর সঙ্গে আরও 5 বেড়ে গিয়ে হলো 30, 30-এর সঙ্গে আরও 5 বেড়ে গিয়ে হলো 35, 35-এর সঙ্গে আরও 5 বেড়ে গিয়ে হলো 40। তাহলে এইভাবে করে কিন্তু এই প্যাটার্নটি আমরা তৈরি করব। আচ্ছা, তাহলে এই দেখো নিচে কিন্তু বলা হয়েছে এখানে সংখ্যার প্যাটার্ন হলো 15, 20। হ্যাঁ, অর্থাৎ 5 5 করে কিন্তু বাড়তে বাড়তে গিয়েছে। 15-এর সঙ্গে 5 বেড়ে হলো 20, এর সঙ্গে আরও 5 বাড়লে হলো 25, 25 আর 5 বাড়লে হলো 30, 30-এর সঙ্গে আরও 5 বেড়ে হলো 35, হ্যাঁ 35-এর সঙ্গে আরও 5 বেড়ে হলো 40, 40-এর সঙ্গে আরও 5 বেড়ে হলো 45, এর সঙ্গে আরও 5 বেড়ে হলো 50, এর সঙ্গে আরও 5 বেড়ে হলো 55, এবং এর সঙ্গে আরও 5 বেড়ে হলো 60। তাহলে অর্থাৎ 5 5 করে কিন্তু এখানে বাড়িয়ে বাড়িয়ে আমরা লিখব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে কিন্তু আরও একটি প্যাটার্ন রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে কি 21, 19, 17, 15। তারপরে কিন্তু আমরা এখানে 3টি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই খালি ঘরের সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব? ঠিক আগের মতোই। দেখো, আমরা এখানে শুরুতে দেখতে পাচ্ছি কত রয়েছে? 21 রয়েছে, তাই না? এবং 21-এর পরে এই পাশের সংখ্যার কাছে এসে হয়ে গেল 19। আচ্ছা, যখন 19 হয়ে গেল তখন কি 21-এর চাইতে বাড়লো না কমলো? অবশ্যই কিন্তু কমে গেল, তাই না? আর যখন কমে যায় তখন আমরা কি করি? যোগ না বিয়োগ? হ্যাঁ, আমরা বিয়োগ করি, তাই না? তাহলে আমরা কি করব? বিয়োগ করব। এবার আমরা দেখব যে 21-এর থেকে যে 19 কমে গেল, তাই না? এখানে এসে যে কমে গেল, কয় সংখ্যা কমেছে আমরা কিভাবে করে বের করব? আমরা এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পর্যন্ত গণনা করব। অর্থাৎ 19-এর পর থেকে 21 পর্যন্ত গণনা করব। দেখো 19, 20, 21। তাহলে কয় সংখ্যা কমেছে? এক সংখ্যা, দুই সংখ্যা, দুই সংখ্যা কিন্তু কমেছে, ঠিক আছে? আবার দেখো 19-এর পর থেকে যদি 17 পর্যন্ত আমরা লক্ষ্য করি, এইখানে কয় সংখ্যা কমেছে? আমরা 17-এর পর থেকে 19 পর্যন্ত গণনা করলেই পেয়ে যাবো যে এই জায়গাতে কয় সংখ্যা কমেছে, তাই না? দেখো 17,
18, 19। দেখো তার মানে কিন্তু 2 সংখ্যা কমেছে, অর্থাৎ যত ডান পাশে যাব ততই কিন্তু 2 সংখ্যা কমতে কমতে যাবে, তাই না? আবার দেখো 17 থেকে আরও 2 কমলে হয়ে গেল 15, 15 থেকে আমরা আরও 2 কমাবো, তাই না? 15 থেকে 2 কমলে হয়ে যাবে 13, আমরা এখানে লিখে দিলাম 13। আবার 13 থেকে আরও 2 কমলে হয়ে যাবে 11, আমরা এখানে লিখে দিলাম 11। আবার 11 থেকে আরও 2 কমলে হয়ে যাবে 9, আমরা এখানে লিখে দিলাম 9, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু এই প্যাটার্নটি আমরা তৈরি করব। দেখো এই ছেলে শিশুটি কি বলেছে, সে বলেছে এখানে সংখ্যা শুরু 21 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। আমরা যেটিকে একটু আগে বের করেছি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 2 করে কমেছে, তাই না? এবার এই মেয়ে শিশুটি কি বলল, সে বলল এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময়ই 2। আচ্ছা, তাহলে এই সংখ্যা এবং এই দুটি সংখ্যার পার্থক্য 2, এই দুটি সংখ্যার পার্থক্য 2, অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 2 করে, ঠিক আছে? আচ্ছা দেখো, যেহেতু প্রত্যেক ক্ষেত্রে 2 2 করে কমেছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 21, 21 থেকে 2 কমে গিয়ে হয়ে গেল কত? 19, 19 থেকে 2 কমে হয়ে গেল 17, 17 থেকে 2 কমে হয়ে গেল 15, 15 থেকে আরও 2 কমে হয়ে গেল 13, 13 থেকে আরও 2 কমে হয়ে গেল 11, 11 থেকে আরও 2 কমে হয়ে গেল 9, 9 থেকে আরও 2 কমে হয়ে গেল 7, এখানে আমরা লিখে দিলাম 7, ঠিক আছে? আচ্ছা, নিচে বলা হয়েছে কি, নিচে বলা হয়েছে এখানে সংখ্যার প্যাটার্ন হলো, এই দেখো আমরা কিন্তু এই প্যাটার্নটিকে আবারও এখানে লিখে দিয়েছি 21, 19, 17, তাই না? এখান থেকে 2 কমে হয়ে গেল 15, তার থেকে 2 কমে হয়ে গেল 13, 13 থেকে 2 কমে হয়ে গেল 11, 11 থেকে 2 কমে হয়ে গেল 9, 9 থেকে 2 কমে হয়ে গেল 7। তাহলে এইখানে আমরা কিন্তু এইভাবে করে প্যাটার্নটি তৈরি করলাম। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।